নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছে। তো আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরাও ভালো আছি। তো এখন হইলো প্রায় দুপুর হয়ে গেছে, 12টা মতো বাজে। তো এখন যাইতেছি মির্জাপুর, আমার একটু কাজ আছে, তাদের যেতেছি। আর হচ্ছে মা আর অনু একটু পরে আসবো। আর মা এ তাড়াতাড়ি হ্যাঁ বইরো, আমি তো যাই। তো মারে আজকে ডাক্তার দেখাবো। হ্যাঁ মা, কান্দে চলে যাবি? আমি একটু যাবেনছি মির্জাপুর। আয়ো না, আমি মির্জাপুর যাবেনছি। তো অনুরোধ নিয়ে আসবো, মার অনু আসবো। তো আমি যাইতেছি একটু কারণে দরকারে। তো আমার যাইতে হইব 2টার আগেই, কারণ 12:30 বাজে। তো আমি মির্জাপুর যাই একটু কাজ কাম করবো, কাজ কাম করি। তারপর মা আর অন্য যখন আসবো, তো মারে হইলো মানে একটু চেক আপ করে দেবো, কারণ অনেক কাজ টাজ করতেছে বা করছে। তো মার শরীর মানে একটু দুর্বল। তো একটু সব কিছুর পরীক্ষা করিয়া, তো মারে যদি মানে যদি ভিটামিন দেয়, তো কোনো কিছু দেয়, তো এটা আর কি নিয়ে আসবো। তো মা তো দিন দিন মানে শুকিয়ে যাইতেছে। তো মা বাবার খেয়াল হইলো আগে, মানে সবারই খেয়াল না করলে তো চলবো না। কোন গেছি দাদা, সবার আগে হচ্ছে মা বাবা। তো মা বাবা এত কষ্ট করে লালন পালন করে বড় করছে, তো আমাদের সব শখই মিটাই। তো মা বাবার একটু খেয়াল না রাখলে কি হইব, তা তো চলবো না। তো মা বাবার সব খেয়াল রাখে তারপরে হচ্ছে নিজেরটা, কারণ আমরা তো বড় হয়ে গেছি এখন। মা বাবার দায়িত্ব কিন্তু মা বাবা পালন করছে, যথেষ্ট পালন করে আমাদেরকে লালন পালন করে বড় করছে। তো তারপরে যদি আমরা মা বাবাকে দেখতে না পারি বা ফালিয়ে দেই, মানে কথা শোনাই বা এই, তাহলে তো মা বাবার মনে কষ্ট থাকবো। পোলার এত কষ্ট করে লালন পালন করছি, তো ছেলে হন কথা শুনে না বা আমাদের দেখতে পারে না। আমাদের জন্য কোনো কিছু খরচ করতে গেলে এমনি খরচ করতে পারে, আমাদের জন্য খরচ করতে গেলে মানে যে কেউ, মানে আমার কথা আমি বলতেছি না, এটা সবার মানে ক্ষেত্রে আর মানে সবার নিয়ে কথা বলতেছি। তো মা বাবা হচ্ছে সবার আগে। ওই যে কথায় আছে না, মা বাবার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। তো আমি চাই যেটা আমার বিবেক ঘাটে, তো মা বাবা হচ্ছে সবার আগে। মা বাবাকে কষ্ট দিলে আর কি বলে, আল্লাহ বলে কষ্ট পায়। তো মা বাবারে আমি যতটুক আমার সম্ভব হয় আমি খাওয়ানোর চেষ্টা করি। তো যতটুক আর কি পারি, তো আমি চেষ্টা করি। তো আপনারা দেখেন, তো আমি খুবই চেষ্টা করি যদি মা বাবা জানি কখনো কষ্ট দুঃখ না পায়, তো আমি চেষ্টায় থাকি। তারপরে সব কিছু আসলে উপরওয়ালার ইচ্ছা। আর এই যাইতে কাকার সাথে দেখা। কাকা, কি খবর টবর? না খাম না, না না আমি কিছু খাম না। তাহলে একটা 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 ধরো ধরো কাকা। তো লিখানোর পরে যে বিস্কুট দিয়ে গেল, যাও গা কাকা। হ্যাঁ, তো আমি একটু মির্জাপুর থেকে আসি, মারে মানে চেক আপ করে নিয়ে আসি। তো দেখা যাক, তারপরে আপনাদের সব কিছু বিস্তারিত বলবো মানে। আর এই দিক দিয়ে কিন্তু ধান পড়ে গেছে ওইখানকার ঝড় বৃষ্টিতে। দেখেন কি অবস্থা ধানের, সব পরে লন্ডমন্ড হয়ে গেছে। আমরা আগে আগে কাইটে আর কি বাঁচছি। আর মার শরীরটাও শুকিয়ে যাইতেছে। তো যে কাজ কাম করে দেখেনি, তো অনেক কাজ কাম করে। তো ভাবলাম, হঠাৎ করে ভাবলাম যে ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে আসি, শোলটা যদি চেক আপ টেক আপ করে আর কি ওষুধ মষুধ দেয়, দিলে আর কি ভিটামিন যদি দেয় বা একটু রক্ত পরীক্ষা করলো, তো চেক আপ টেক আপ করে মানে দেখার জন্য কোনো রোগ টোগ আছে নাকি শরীরে। তো তার জন্য আর কি, তো আজকে ভাবলাম একটু সময় পাইছি, তো হঠাৎ করে আর কি যাইতেছি। তো অনু আর মা আসবো পিছনে, একটু দেরি হবে, ওরা চান করতেছে। আমার আবার বললাম তো একটু কাজ আছে, তার জন্য আগে যাইতে হইতেছে। তো আমরা আবার মির্জাপুর আসছি, সেই যে আমি তো আগে আসছিলাম, এই যে অনুরা এখন আসলো। তো মারে তো ডাক্তার দেখাইতে নিয়ে আসছে। তো এটা তো আসলে অনেক বিয়ে বলতেছে, সন্দেহ যাবো দেখাইতে দেখাইতে।
তো আমরা এখন অন্যটায় যাবো, ওই পাশে যাবো। তো ওই পাশে থেকে আসি, তারপর আবার অন্য দাঁতের জন্য আর কি নিয়ে যাইতে হইব। এই নিলয়, এই কাকা, এই যে কিছু খাইবে, কিছু খাইবে, কিছু খাইবে, খাইবে না, কিছু খাইবে না? আমরা এখন ডাক্তারের ওই পাশে যাবো। নিলয় রে, এই যে ন্যাশনাল হাসপাতালে এই জায়গায় হইলো বর্দা চাকরি করতো, বর্দারে ফোন দিয়েছিলাম আর কি। সেই জায়গা একটু দেখাই আমাদের। এই যে না কাকা, এই যে এই টুকু ধরো, এই যে এই যে আমরা এসে পড়ছি, কারণ ডাক্তার দেখিয়ে নেই। টুকি, এই যে কাশি টাশি ঠান্ডা জ্বর এগুলো নেই। কাকা আমার এই দিশাল কেরা, কাকা এটা আমার হাতে দিশাল কেরা, তুই হাতে দিছিলি? ওই যে সব কিছু তো ই করা হলো, তাহলে এখন কত সময় লাগবে? 10 মিনিটের মতো লাগতে পারে। এটা কি আমার খাবার নিয়ে দিছিলি? হ্যাঁ, আর তুই এরা খাই যাত নাকি? তেমনই যাও ডাক ধরো, খাইবি না? কার নি কেটে তুই খেয়ে দিছিলি না? আমারে খেয়ে দিছিলি। তো আমারে তো হসপিটালে ছিলাম, মানে বর্দা আছে, লিখনরা আছে, মানে বৌদিরা আছে সবাই। তো আমি আবার ভাবছি এই জায়গায় কাজটা হইতে আমি আবার অন্যরে দেখিয়ে নিয়ে আসি, তাইলে তো আবার অনেক সময় লেগে যাবো। অন্য আবার দাঁতের সমস্যা, এর আগে দেখাইছিলাম, ওষুধ দিচ্ছে, তাও কমতেছে না। এখন আবার যাবো, মানে এই দাঁতের সমস্যা নিয়ে যে অনেক মানে এতটা দুঃখের সময় হাসি আসে, মানে কিছুই করার না। তো মাঝে ওই জায়গায় পরীক্ষা করাইতেছে, তো দেখতেছে কোনো সমস্যা টমস্যা আছে নাকি, রক্ত পরীক্ষা তো আজ আছে পরীক্ষা, তো কিছু পরীক্ষা দিচ্ছে লেখা করতেছে। তখন আমি অন্য নিয়ে মানে দাঁতের ডাক্তার ওই জায়গা থেকে আসি, দেখে কেমনে কী করলে সমাধান হয় আর কি, তখন যাইতেছে। তো তাই আর কি মানে ওরা নিয়ে মানে দিয়ে গেলাম কী করলো, কারণ দুইটা এক সমান হয়ে গেছে, তাহলে এটা করতে ওটা করতে মানে দেরি হয়ে যাবে। ওটা পরীক্ষা চলতে থাকবো আর অন্য লোক দেখিয়ে নিয়ে আসি। ভাঙ্গি আছে, দাও 20 টাকা দাও। হ্যাঁ তো ডাক্তারের কাছে আসছি, তো দেখা যাক কী বলে। তো এর আগে তো অনেক কিছু আর কি করা হয়েছে, কিন্তু হয় নাই আর কি, কাজ হয় না। তো এইটাই আর কি লাস্ট, দেখি কী অবস্থা হয়, তাহলে অন্য ব্যবস্থা নেই। ওষুধগুলো তো হবে না? তো যাই হোক, আমরা ডক্টর আর কি দেখাইছি, দাঁতের ডক্টর। এখন ওই যে ওষুধ লেখা দিচ্ছে, রিসিপ্ট দিচ্ছে। তো সে বলতেছে আর কি দাঁত হইলো কাটা লাগবে, তো না কাটলে আর কি চলবে না। তো ওই রকম আর কি প্রিপারেশন নিয়ে ওষুধ লিখে দিল। আমরা কয়েকদিন পরে আসবো, 2-3 দিন পরে আসবো আর কি কাটার জন্য। তো সব কিছু আর কি করলাম। তো এটা আসলে ওষুধে ছাড়বে না, তো এটা কাটা ছাড়া আর কোনো বুদ্ধি নাই। তো দেখা যাক আর কি হয়। তো ওই যে ওষুধ আছে, ওষুধ নিয়ে যায়, এই যে প্রেসক্রিপশন
নিয়ে যাবে 850 টাকা দিবে। এই কয়টা ওষুধ 850 টাকা। আমার ডাক্তার এখানে শেষ হয়ে গেছে, তো অনেক আবার মার ওই জায়গায় গেছি। আবার মনে হয় বৃষ্টি নামতে পারে, তাই না? এই তালে রাখি, ও তালে রাখি না বলে খাবি তুই? খাবি তালে রাখি? আয়রা দেও খেলে কি ময়লা দেবে তুই দেখে। আর বৃষ্টি নামতে পারে যে কোনো সময়, মেঘলা করছে। কাকা নাও কিছু খাবে নি আহি? কিছু খাইবে না? নাও কিছু খাই আহি দুজনে। তো আমি আর এখন লিখন যাবো, একটু ঘুরবা যাবো। কাকা কিছু বলে দাও, কিছু খাইবে নাকি? তো আমি আর লিখন একটু এখন হাঁটতে যাচ্ছি। হাইটে যদি কিছু খাইতে মন চায় ঠান্ডা ঠান্ডা, তাহলে ঠান্ডা খেয়ে হাই না। কাকা কি খাইবে কও? কাকা কই আলাও সরম লাগে। কত সুন্দর ফুল কাকা। তোরা কি খাবে কও? আমরা দোকানে যাই, দোকানে যাই দেখি কি পছন্দ হয়, কিছু খেয়ে আহি না। কাকা কাকা এনে 7 আপ নিছি, আর হলো 3টা চিপস নিছি। কাকা নিয়ে কাকা কি নিছ? লেস। আবার জেন থেকে আইছি ওনে যাই। মার চেক আপ দিতে আর কি আরো আধা ঘন্টার মতো লাগবে বললো। আধা ঘন্টা পরে আগে চেক আপ টেক আপ দিয়ে যাবো, ওষুধ লেখা দিব। ওষুধ লেখা দেওয়ার পরে খালি যাবো, ওষুধ নিয়ে যাবো। কি সুন্দর ফুল কাকা, এটা কি ফুল? কাকা তুমি কি খাইবে? 7 আপ খাবে না? ওটাই খুশি না? আচ্ছা আপনাকে শেষ। কাকা এই যে এই যে তো এই যে এই যে এই যে দাও জায়গা তোরা এ হে খালে দেখে ওই যে আইসা তো রিপোর্ট মানে সব কিছু চেক আপ করে রিপোর্ট হয়ে গেছে। তো রিপোর্টের পর ডাক্তারের কাছে দেখানো হয়েছে। তো যা যা পরীক্ষা করা হয়েছে, তো ডায়াবেটিস পরীক্ষা, পরে হচ্ছে কিডনির জন্য সেটাও পরীক্ষা করা হয়েছে, আরও 2-3টা পরীক্ষা করা হয়েছে। তো সব কিছুই আর কি ভালো। তো প্রেশার সব কিছু আর কি ঠিক আছে। তো সব কিছুই আর কি ভালো, কোনো সমস্যা নেই। তো ওই যে মা এত কাজ করে দিয়ে কিন্তু আসলে তার শরীরটা ঠিক হয়েছে, খালি একটু দুর্বল। তো বললাম তাহলে সব যেহেতু ঠিক আছে, তাহলে একটু দুর্বল, খাইতে চায় না। তো তার জন্য আর কিছু লিখে দেন, তার জন্য মনে হয় ভিটামিন, ক্যালসিয়াম, তো সব কিছু লিখে দিছে। তখন ওষুধের দোকানে যাবো, ওষুধের দোকানে যাই তো সব কিছু আর কি নিয়ে বাড়িতে যাবো। তো মোটামুটি মানে একটু চিন্তামুক্ত হইলাম। তো মায়ের একটু টেনশনে আসছিলাম, যেহেতু এত কাজ কাম করে কোনো কিছু সমস্যা টমস্যা হয়েছে নাকি। তো আর কি চিন্তা মুক্ত হইলাম, তখন বাড়িতে যাই। আর লিখনগো কাজ কাম শেষ হয়ে গেছে, লিখন আবার চলে গেছে। তো লিখনটা চলে গেছে আধা ঘন্টা আগে। তো আমাদের একটু দেরি হইলো রিপোর্ট বের করার জন্য। কি আমার কাছে কাই দিছিলাম নিয়ে যায় কাজ কাম শেষ। হ্যালো কিছু খাইলাম না, সবজি খাইলাম কিছু খাওয়ার জন্য, কিছু খেলাম আর কি। তো তার জন্য বাড়িতে যাইতেছি। তো গেলাম তো হালকা পাতলা হয়েছে কিছু খাওয়ার জন্য মোগলাই। তো বাড়িতে বাবা রয়েছে, তো তার জন্য মোগলাই নিয়ে গেলাম, যাই না সবাই মিলে আর কি খাওয়াই।
তো আমাকে কাজ কাম শেষ বললামই তো, তখন এই যে বাড়িতে যাইতেছি। অনু কিছু খাইলে না? জায়গা বুঝি নিয়ে আসি তালের আঠি নিয়ে আসি আর মুগলাই নিয়ে আসি। আজকে অনু আর মার মিলে চেক আপ করতে সব কিছু করতে আসলে যা ভাবছিলাম আমি সে মারিয়ে অনেক বেশি যাইব, তা ওইরকমভাবে তুলনামূলক বেশি যায় নাই, তাও ভালোই গেছে তাও। তো অনুর হচ্ছে করতে হচ্ছে 1,000 টাকা গেছে, আর মার হচ্ছে ওষুধে হচ্ছে 1,000, আর হলো 1,500, 2,500, আর বাবার হচ্ছে 1,000, 2,500। ওই তো ব্যাকে মেলা আর কি 5,000 টাকার মতো গেছে আজকে, মানে সব মিলে এই যে খরচাপাতি ওষুধ মষুধ সব কিছু মিলে চেক আপ করে আর কি 5,000 টাকার মতো গেছে। তো আসলে মির্জাপুর গেলেই তো টাকা, আর ডাক্তারের বিষয়ে ওষুধের বিষয়ে তো আসলে অনেক টাকা যায় আর কি। তো যারা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি পারেন, যারা অসুস্থ আছেন দেখেন, তো একমাত্র তারাই বলতে পারবেন ওষুধের ব্যাপারে, অসুস্থর ব্যাপারে কতটা আর কি টাকা পয়সা যায়। তো যেটা যে দরকার ওটা তো করতেই হবে। আমি একটু চিন্তিত আছিলাম মার মানে কোনো কিছু মানে সমস্যা টমস্যা হয়েছে নাকি, মানে খাইতে চায় না, দুর্বল শরীর, আমি তো কোনো কিছু তার জন্য আর কি সব কিছু দেখে নিয়ে আসলাম। তো সব কিছু ঠিক আছে, তখন বাড়িতে যাই। বাড়িতে যাই খাওয়া দাওয়া করতে হইব। অন্য আবার যা সব রান্না করে গেছিলেন, হ্যাঁ যাওয়ার আগে আবার রান্না করে গেছিল। এদিকে তো বন্যা হয়ে গেছে কামা, এই যে বৃষ্টির জল, আর জল হলে বৃষ্টির জল তো পয়সা গেছে গা, গন্ধ বেরোইছে। বৃষ্টি নামতে পারে যে কোনো সময়ে। ও খুব সুন্দর বাতাস গো, বাতাসে পরানটা জুড়িয়ে যায়। আর মির্জাপুর হইল গরম, দুনিয়ার গরম। আমাগো গ্রামের পরিবেশটা খুবই সুন্দর, যখন কিনা গরম পড়ে, এত গরম পড়ে, আবার যে এনকে বাতাস থাকবো, এনকে বাতাসের বন্যা, অভাব নেই। তো বাড়িতে যে দেখনে কি কি আনছি ওষুধ পাতি, তো এই যে আসার সময় মোগলাই নিয়ে এসছি। তো এখন আর কি বসে বসে খাওয়া দাওয়া করবো। তো যা খাইলে তো আসলে একা একা খাওয়া লাগতো, একা একা বলতে আমরা 3 জন, তো বাবু আসছিল। বাবু খাওয়া দাওয়া শুরু করো। খাওয়া ফেলে নুন। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসছি। আজকে রান্না করছি আলু দিয়ে করলা দিয়ে ভাজি আর মুসুরির ডাল। তো আমরা খাওয়া দাওয়া করতেছি। আজকে খাবো ডাল ভাত, ডাল ভাতই ভালো। বাবু খাইবে না? খাইবে না? ভাত খাইবে না? দুবারে খাইছে? কেরা কেরা খাইছে? ও সে তো ভালো সেবা হয়েছে। আমি ওনিকে আর কি অপেক্ষা করো না, হ্যাঁ রাখছো। তো এই যে জায়গা মার ওষুধ আছে, না 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 এটি বাবার ওষুধ, আর এই জায়গা হচ্ছে মার ওষুধ, আর এনে হলো অনুর ওষুধ। এনে 1,000 টাকার কাছাকাছি, মানে ওষুধই খালি মোটামুটি 3,000 টাকার ওষুধ। সব কিছু হিসাব করলে আর কি 5,000 টাকার উপরে আর কি খরচ হয়েছে, যে জিনিসের দাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া করে একটু চান টান করতে হইব, চান করে নেই। তো কইছি খিদা লাগছে, তো মানে 4টার উপরে বেজে গেছে, তো খাওয়া দাওয়া করে তারপর চান করবো। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।